প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরি আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন এবং আরো জানতে পারবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে নিজে নিজে সরকারি চাকরির আবেদন করতে হয় এবং নিজে নিজে টাকা পেড করতে হয়। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যারা যারা নিজে নিজে টাকা নিজে নিজে আবেদন করতে চান, তারা এই ভিডিও, এবং যারা যারা নিজে নিজে এই টাকাটা পেড করতে চান, তারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর সার্কুলার। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন এখানে দেওয়া আছে 8ই ডিসেম্বর 2025। দি ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেইলি যুগান্তরে এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে 10ই ডিসেম্বর 2025 বিকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন 9 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 10 ডিসেম্বর 2025 সাল থেকে আবেদন শুরু হবে এবং 9 জানুয়ারি 2026 সাল পর্যন্ত আবেদন চলবে। তো আরো জানতে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দেওয়া থাকবে, তাহলে আপনারা চাকরির আপডেট আপনারা আরো জানতে পারবেন। আপনাদের আরো জানার অর্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 2025 এবং নিয়োগকর্তা সংস্থার এখানে নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে সরকারি চাকরি এবং চাকরির ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সেই সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমাটাও এই চাকরির ক্ষেত্রে সেম এবং জব ক্যাটাগরি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 9টি জব ক্যাটাগরি রয়েছে এবং 9টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে, আপনারা দেখতে পাচ্ছেন মোট লোক সংখ্যা নেবে 188 জন। অর্থাৎ এই 188 জনকে নিবে 9টি জব ক্যাটাগরিতে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস এবং এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে। আপনাদেরকে আমি আর একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন পদে আপনাদেরকে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে। তার আগে আপনারা দেখতে থাকুন এবং কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে, ও নতুন যারা তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র বয়স সীমাটা ভালো করে দেখবেন। বয়স সীমাটা এখানে দেওয়া আছে 9 জানুয়ারি 2026 হিসেব করে। সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 এবং সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর এবং বেতন গেট দেওয়া আছে 8,250 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন গেট এবং আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে আবেদন করতে পারবেন নিজে নিজেই। এবং নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে, দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা নিজে নিজে আবেদন করতে গেলে এবং আবেদন ফি দিবেন টেলিটক সিমের মাধ্যমে এবং প্রকাশের তারিখ অর্থাৎ আবেদনটি প্রকাশিত হয়েছে 8ই নভেম্বর এবং আবেদন শুরু হবে 10 ডিসেম্বর, আবেদন শেষ হবে 9 জানুয়ারি 2026 এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে কর্তৃপক্ষের ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে কিংবা বিস্তারিত তথ্য আরো দেখে নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দিই কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিই। তা আপনারা দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির একটি একটি সার্কুলার। তা আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে কম্পিউটার অপারেটর, গ্রেড 11,000 টাকা থেকে শুরু বেতন গেট এবং একজন বেতন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা শুধু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানতে হবে এবং 2 নম্বর ক্যাশিয়ার 2 জন নিবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর এবং বেতার যন্ত্র চালক আর কি এবং 19 জন নিবে এবং সরকারি অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোন স্বীকৃত বোর্ড হতে অথবা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র খরিক এবং 118 জন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম আর কি দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএ তে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ক্ষুদ্র খরিক জানতে হবে আর কি। সার্ভেয়ার 2 জন নেবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে
জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 11 জন নিবে, 8ম শ্রেণী বা জিএসসি পাস লাগবে এবং ভারী যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 17 জন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন 18 জন নিবে, 8ম শ্রেণী পাস, সিজিপিএ বা জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আরো তথ্য জানতে হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। যেহেতু 10 তারিখে এখনো হয়নি, তাই এইটি আবেদন করতে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। যদি আপনারা নিজে নিজে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটা আপনারা দেখে নিবেন, তাহলে নিজে নিজে আপনারা আবেদন করতে বা কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা একটু স্ক্রল করলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, আপনারা দেখে নিবেন। আপনারা আবেদন করার নিয়ম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ এগুলো করলে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজে। এবং স্টেপ বাই স্টেপ এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা করতে হয় এটিও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটিও দেখতে পারবেন। তো আরো দেখতে পাচ্ছেন আপনারা 3 ধাপে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা, এবং মৌখিক পরীক্ষা যারা যাবেন তারা অবশ্যই এই যে এখানে দেওয়া আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী, এই নিয়মাবলীগুলো দেখবেন, কারণ এগুলো আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট। এগুলো লাগবে। অ্যাডমিট কার্ড, যেমন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, মেয়র বা পৌরসভা সিটি কর্পোরেশনের সকল সত্যায়িত কপি, এবং চারিত্রিক সনদপত্র, এবং মুক্তিযোদ্ধা যদি কোনো কোটা থাকে তাহলে সেটি, এবং অনলাইন কপি, এগুলো লাগবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হলে এই ইমেল কিংবা ফোন নাম্বার কিংবা এই ঠিকানায় গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি এই চাকরির আপডেটটা পেয়ে যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে দেখতে পারবেন, এবং সবার আগে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন।